যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত বেইজিং, যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীনের ঘোষণা। ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভরসায় না থেকে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবছে ইইউ। হামাস নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক। গাজা ছাড়তে হামাসকে সতর্কবার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। জাস্টিন ট্রুডোকে ৫১তম গভর্নর বলায় খেপেছে কানাডা। দক্ষিণ কোরিয়া মহড়াকালে ভুলবশত বিমান হামলায় ১৫ জন আহত। লন্ডনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর উপর হামলার চেষ্টা, মোদি প্রশাসনের নিন্দা। গাজার ধ্বংসস্তূপে আরও মরদেহের সন্ধান, সব মিলিয়ে নিহত প্রায় ৪৮,০০০ মানুষ। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত আছে চীন। চাইনিজ পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণার জেরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে এ ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াশিংটনে চীনের দূতাবাস থেকে সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে জানানো হয়, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধই চায়, এটা হতে পারে শুল্ক যুদ্ধ, একটি বাণিজ্য যুদ্ধ অথবা যে কোনো ধরনের যুদ্ধ। আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত। চীন এর আগেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছিল। গত বছর অক্টোবরে তাইওয়ান নিয়ে বড় আকারে সামরিক মহড়ার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। সামরিক সহায়তা বন্ধের পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে রুশ বাহিনীর উপর হামলার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা অনেক কমবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ বুধবার গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন এই সম্পর্কে সব দিক স্থগিত ও পর্যালোচনা করছে। ইউক্রেনের রুশ বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর প্রাথমিক পর্যায় থেকেই ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছিল যুক্তরাষ্ট্র। এদিকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই হুমকির মুখে পড়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের উপর আর নির্ভর না করে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উর্সুলা বলেছেন, স্বাধীন ও সার্বভৌম ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা প্রবল ঝুঁকিতে আছে। তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। সামরিক ক্ষেত্রে স্বনির্ভর হওয়া ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সামনে আর কোনো পথ নেই। ইসরায়েলকে বাদ দিয়ে গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধে একটি বড় চুক্তির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের সঙ্গে আলোচনা হয়। সেখানে ট্রাম্প প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি দূত অ্যাডাম বেহেলার। গেল বুধবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে হামাস নেতাদের আলোচনার বিষয়টি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, হামাসের কাছে বন্দী মার্কিন জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিয়েও আলোচনা চলছে। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে শেষ সতর্কতা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়ে হামাস নেতাদের গাজা ছেড়ে চলে যেতে বলেছেন তিনি। আল জাজিরা ও বিবিসির খবরে বলা হয়, বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প হামাস নেতাদের উদ্দেশ্যে বলেছেন, বন্দীদের মুক্তি না দিলে চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প লিখেছেন, এটি আপনাদের জন্য শেষ সতর্কতা। হামাসের নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা ত্যাগ করার। আপনাদের জন্য এখনও এই সুযোগটি রয়েছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ৫১তম মার্কিন রাজ্যের গভর্নর হিসেবে উল্লেখ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে খেপেছে কানাডার জনগণ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রায় ১ ঘণ্টার ফোনালাপ শেষে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করেন ট্রাম্প, যেখানে ট্রুডোকে গভর্নর হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কানাডা যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্কের কারণ হিসেবে কানাডার দুর্বল সীমান্ত নীতিকে দায়ী করেন ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমি কানাডার গভর্নর জাস্টিন ট্রুডোকে বলেছিলাম, তার দুর্বল সীমান্ত নীতির কারণে তাদের সঙ্গে আমাদের সমস্যা হচ্ছে। প্রচুর ফ্যান্টানাইল এবং অবৈধ এলিয়েন অর্থাৎ অবৈধ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠেলে দিচ্ছে। এসব নীতি অনেক মানুষের মৃত্যুর জন্য দায়ী। দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ার সময় ভুলবশত বাসাবাড়ির ওপর বোমাবর্ষণ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং একটি গির্জা। দেশটির বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পোচিয়নে সামরিক মহড়ার সময় একটি বেসামরিক জেলায় যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলা হয়। হিন্দুস্তান টাইমস জানায়, লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। সেখান থেকে ফিরে গাড়ি থেকে নামার সময় তার উপর হামলার চেষ্টা করা হয়, তাকে হেনস্থা করা হয়। স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিরা তার উপর হামলার চেষ্টা করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এদিকে লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপরে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের হামলার চেষ্টার বিষয়ে নিন্দা জানিয়েছে ভারত। ব্রিটিশ সরকারকে বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা সেই ঘটনার ভিডিও দেখেছি, সেখানে জয়শঙ্কর নিরাপত্তার বলয় লঙ্ঘন করা হয়েছিল। বিচ্ছিন্নতাবাদীদের ছোট্ট একটি গোষ্ঠী এবং কট্টরপন্থীদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করছি যুক্তরাজ্য সরকার তাদের কূটনৈতিক দায়িত্ব পালন করবে। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বরতার মারা গেল ৪৮,৪৪০ জন, আহত হয়েছে ১,১১,৮৪৫ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এসব তথ্য জানিয়েছে। গেল ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে উদ্ধারকারী দল অবরুদ্ধ এলাকাগুলোতে যাওয়ার সুযোগ পায়। এরপর থেকে মরদেহের সন্ধান পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আর নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।